সূর্যমুখী ফুল দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, চলে গেলাম খুবই তাড়াতাড়ি রাজশাহী আইবাদে। আর সূর্যমুখী ফুলগুলো প্রায় আমার সমানই। রাজশাহী শহরে কোনো কিছু হয়েছে আর সেখানে আমি যাব না, তা কি কখনো হয় বলেন তো? তাই জন্য আমিও ঘুরতে গিয়েছিলাম রাজশাহী আইবাদে। আর রাজশাহী আইবাদ থেকে এটা কিন্তু একটু অনেক দূরের রাস্তা, অনেক পথ অতিক্রম করার পর আমিও চলে এসেছি সূর্যমুখীর বাগানে। আশেপাশে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত মানুষের ভিড় ছিল সেদিন। আমি মূলত দুপুর টাইম গিয়েছিলাম, সেই জন্য তেমন একটা ভিড় ছিল না। কিন্তু আমি যখন সেখান থেকে চলে আসব সেই সময় দেখি অনেকেই শাড়ি পরে এসেছিল। আমারও ইচ্ছে ছিল শাড়ি পরে আসার, কিন্তু প্রাইভেট ছিল, প্লাস আরো অনেক কাজ ছিল, যেই কাজের জন্য আমি থ্রি পিস পরে এসেছিলাম, কারণ শাড়ি পরে তো আর প্রাইভেটে যাওয়া যাবে না। আর যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? চলে এসেছি আমি নতুন আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবার কি খবর? সেই শহরে এত সুন্দর সূর্যমুখীর ফুল ফুটেছে, এখানে চাষ করেছে হয়তো বা এই জায়গাটা। তো এই জায়গাতে আমি এসেছিলাম একটু ঘুরতে, তো বান্ধবীদের নিয়ে এসেছিলাম। তারা তাদের ছবি ভিডিও করতে ব্যস্ত ছিল, আমি এই পাশে আমার ছবি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। মেন কথা, তারা আমার সাথে তেমন একটা ভিডিও ক্লিপ করে না, মানে আমি যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও, তাদের সেটা পছন্দ না। তো যাই হোক, তাদের সাবজেক্ট আলাদা, আমার সাবজেক্ট আলাদা। আর এখানে কিন্তু রাজশাহী আইবাদের পানি একদমই নাই হয়ে গেছে, আর একদমই বালুচর সব জায়গাতে। যেহেতু আমি রাজশাহী শহরে আছি, আর রাজশাহী শহরে কোনো কিছু যদি হয় কিংবা কোনো কিছু যদি থাকে, তাহলে সেই জায়গাগুলোতে যদি না যায় তাহলে তো আমি খুবই মিস করব। দেখেন কত দূর পথ অতিক্রম করার পর আমি চলে এসেছিলাম সূর্যমুখীর বাগানে। তো এখানে আসার পর এখানে আবার ঢোকার টিকিটও লাগে। কি একটা অবস্থা বলেন, যেখানে সেখানে বিজনেস। তো যাই হোক, তাদের সেটা তারা কষ্ট করে ফুলগুলো লাগাইছিল। তো যাই হোক, সেই ফুলগুলোতে অবশ্যই ঢোকার জন্য টিকিট কাটছিলাম 25 টাকা করে জনপ্রতি। যাই হোক, টিকিট কাটার পর ভিতরে ঢুকলাম। ঢোকার পর তো আমার মন আর স্থির নাই, আমি কোথায় যাব, কোথায় দাঁড়াবো, কি করব, কেমন ভাবে ভিডিও করব, কেমন ভাবে ছবি তুলবো, এই সব কিছু নিয়ে মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল। তো যাই হোক, সূর্যটা এত সুন্দরভাবে ডুবেছিল। আর পরন্ত বিকেলে আমি ঘুরতে গিয়েছিলাম, এই জায়গাতে অনেক বেশি মানুষের আনাগোনা ছিল। তো যাই হোক, আমি ছবি ভিডিও তেমন একটা করিনি। তারপর সেখান থেকে চলে আসলাম। আসার পর আমার আরও কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করার পর বাসায় এখন চলে আসব। যাই হোক, এখানকার লুকটা কিংবা আমাকে এই ড্রেসে লুক কেমন লাগছিল, আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে, আপনারা সবাই কমেন্টে জানাবেন। রাজশাহী শহরে আছেন আর রাজশাহী শহরে থেকে এই জায়গাগুলোতে ঘুরতে আসেননি কে কে, অবশ্যই জানাবেন। সূর্যমুখীর বাগানে সবাই চলে আসবেন, আইবাদে এটা আছে।